যে আলিশান বাড়িটি দেখছেন এটি একজন সরকারি কর্মকর্তার। এমন একটি দুটি নয়, তার সম্পত্তির হিসাব দেখলে চোখ কপালে উঠবে যে কারো। রাজধানীর অভিজাত এলাকা বসুন্ধরায় 10 তলা 20টি ফ্ল্যাটের জাঁকজমকপূর্ণ এই বাড়িটির দাম অন্তত 100 কোটি টাকা। এটির মালিক এনবিআর এর সাবেক সদস্য ডক্টর শহীদুল ইসলাম, তবে কাগজে কলমে এর মালিকানায় তার স্ত্রী ফাহমিদা রাব্বি। ছাগলকাণ্ডের মতিউরের কথা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে। এই শহীদুল মতিউরের সহকর্মী ছিলেন, চাকরি করেছেন একই পদে, তবে সম্পত্তি গড়ে তিনি মতিউরকে হার মানিয়েছেন। মতিউরের প্রায় 150 কোটি টাকার সম্পত্তি পেয়েছিল দুদক, কিন্তু এশিয়া পোস্টের অনুসন্ধান বলছে শহীদুলের অন্তত 400 কোটি টাকার সম্পত্তি রয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকা ছাড়াও আমিনবাজারের মধুমতি মডেল টাউনেও নিজেদের সাম্রাজ্য গড়েছেন এই দম্পতি। 35 কাঠা জমির ওপর 10 কোটি টাকা মূল্যের বাংলো বাড়ি, এখানেই রয়েছে আরও অন্তত 90 কোটি টাকার 5টি জমি। শুধু জমি নয়, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় শহীদুল দম্পতির 55টি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে এশিয়া পোস্ট। নতুন শহর পূর্বাচলেও নিজেদের নামে 5টি প্লট কিনেছেন এই দম্পতি, যার বাজার মূল্য প্রায় 60 কোটি টাকা। অন্যদিকে নিউ মার্কেট ও আজিজ সুপার মার্কেটে 4 কোটি টাকার 2টি দোকান, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কয়েক কোটি টাকার জমি, সবই শহীদুল দম্পতির। এখানেই শেষ নয়, শেয়ার বাজারে 80 কোটি টাকা বিনিয়োগের তথ্য পেয়েছে এশিয়া পোস্ট। আসুন জেনে নেই মতিউরের এই সহকর্মীর পরিচয়। তিনি কাস্টমস ক্যাডারের 13 ব্যাচের একজন কর্মকর্তা ছিলেন। গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জে। চাকরি জীবনে তিনি এনবিআর এর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ছিলেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ও ঢাকা পশ্চিম কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের দায়িত্বে। আর অবসরে গেছেন সম্প্রতি এনবিআর এর সদস্য হিসেবে। শহীদুলের সহকর্মী ছিলেন কিংবা কাস্টমস ক্যাডারের প্রথম শ্রেণীর কর্মকর্তা এমন কয়েকজনের সাথে যোগাযোগ করি আমরা। জানতে চাই পুরো চাকরি জীবনে কত টাকা বৈধভাবে আয় করতে পারেন এমন একজন কর্মকর্তা। তাদের বর্ণনায় চাকরি জীবনের সর্বসাকুল্যে বেতন বাবদ পান 1.5 কোটি টাকার মতো। এর বাইরে স্কলারশিপ কিংবা বিদেশ সফর বাবদ আরও 1 কোটি টাকা, আর অবসরকালীন 1.5 কোটি টাকার কিছুটা কম বেশি। অর্থাৎ ব্যক্তিগত ও পারিবারিক খরচ বাদ দিয়ে কোনোভাবেই 2.5 কোটি টাকার বেশি সঞ্চয় করা সম্ভব না এই পদের একজন সরকারি কর্মকর্তার পক্ষে। কিন্তু বাস্তবে শহীদুল দম্পতির যে সম্পত্তি তা এই হিসাবের চেয়ে অন্তত 100 গুণ বেশি। শহীদুল দম্পতির সম্পত্তির দলিলপত্র যাচাই বাছাই করতে গিয়ে দেখা যায় বসুন্ধরার 20টি ফ্ল্যাট ছাড়াও নামে বেনামে আরো অন্তত 33টি ফ্ল্যাট রয়েছে। মিরপুরের আরামবাগে 6 তলা এই ভবনটি শহীদুল ইসলামের স্ত্রীর নামে। এই ভবনে 10টি ফ্ল্যাট রয়েছে। রাজধানীর ইস্কার্টনে গার্ডেনিয়া টাওয়ারেও রয়েছে একটি ফ্ল্যাট, যার মূল্য কমপক্ষে 4 কোটি টাকা। বাংলা মোটরের স্বজন টাওয়ারেও রয়েছে 2টি ফ্ল্যাট। মিরপুরের ইস্টার্ন হাউজিং এর দ্বিতীয় প্রজেক্টে 4 শ্যালকের নামে 6 তলা ভবন করে দিয়েছেন শহীদুল ইসলাম। এদিকে আজিজ সুপার মার্কেট ও নিউ মার্কেটে রয়েছে 2টি দোকান, যেগুলোর বাজার মূল্য কমপক্ষে 4 কোটি টাকা। সব মিলে এই দম্পতির 53টি ফ্ল্যাট ও 2টি দোকানের বর্তমান বাজার মূল্য 150 কোটি টাকার বেশি। এর বাইরেও রয়েছে একাধিক প্লট ও জমি। মধুমতি মডেল টাউনে রয়েছে 355 কাঠা জমি, যার মূল্য কমপক্ষে 100 কোটি টাকা। রাজধানীর মিরপুরে ইস্টার্ন হাউজিং এ রয়েছে 2টি প্লট। বেড়িবাঁধ লাগোয়া 33%-এরও আরেকটি প্লট রয়েছে। এছাড়া নতুন শহর পূর্বাচলের ডুমনি, পিতলগঞ্জ, দিগলিয়া, বাড়িয়াছড়ি মৌজায় রয়েছে 5টি প্লট, যার পরিমাণ 113%। এছাড়া গাজীপুরের কালীগঞ্জে ও নারায়ণগঞ্জে 30% জমি রয়েছে ডক্টর শহীদুল ইসলামের নামে। সব মিলিয়ে শহীদুল দম্পতির এই 17টি জমির বর্তমান বাজার মূল্য 200 কোটি টাকার বেশি। এসব বিষয়ে শহীদুল ইসলামের বক্তব্য জানতে আমরা যাই তার বসুন্ধরার বাসায়, কিন্তু নিরাপত্তা কর্মীরা গেটে আমাদের আটকে দেয়। শহীদুল ইসলাম মিডিয়ায় কথা বলবেন না বলে জানান তারা। পরবর্তীতে শহীদুলের 3টি ও তার স্ত্রীর একটি মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হয়। একই সঙ্গে দম্পতির হোয়াটসঅ্যাপেও এশিয়া পোস্টের পক্ষ থেকে মেসেজ ও কল দেওয়া হয়, কিন্তু কোনোভাবেই তারা সাড়া দেননি। একজন সরকারি আমলার এত সম্পত্তি থাকা কি স্বাভাবিক কোনো ঘটনা? এমন প্রশ্নে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্রের উচিত জ্ঞাত আয় বহির্ভূত কোনো কর্মকর্তার এত সম্পত্তি থাকলে তা খতিয়ে দেখা। সরকারি কর্মকর্তা হিসেবে এই ধরনের বিশাল সম্পদের মালিক হওয়ার কোনো বৈধ প্রক্রিয়ার কোনো সুযোগ নেই। কিভাবে তিনি এই সম্পদের মালিক হয়েছেন, অর্থের মালিক হয়েছেন, অর্থের উপর ভিত্তি করে? সেটা হচ্ছে যে কর ফাঁকের সুযোগ করে দিয়েছেন যোগসাজশের মাধ্যমে। অথচ বিরাট বিশাল অংশ কিন্তু রাষ্ট্র
রাজস্ব বঞ্চিত হয়েছে। যদি অনুসন্ধান যদি করতে হয় তাহলে এই ধরনের ব্যক্তির শুধু ফাইলগুলো দেখলেই হবে, মানে তাদের যে ক্লায়েন্ট লিস্ট ধরে সেই ফাইলগুলো দেখতে হবে কীভাবে এই ধরনের অবৈধ সম্পদের তারা মালিক হয়েছে। দুদক আইন 2004-এর 27-এর 1 ধারা অনুযায়ী জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি থাকলে সর্বোচ্চ 10 বছর ও সর্বনিম্ন 3 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড এবং অবৈধভাবে অর্জিত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।